মাত্র একটি বাস কিনে আয় করতে পারবেন কোটি কোটি টাকা। আপনি কি ঠিক এমনই ভাবছেন? তবে একটু থামুন, আগে আমাদের এই ভিডিওটি দেখুন। হতে পারে আপনি আপনার ডিসিশনই বদলে ফেলবেন। একটা বাসের দাম 50 লাখ, 80 লাখ, এমনকি 1.5 থেকে 2 কোটি টাকাও হতে পারে। প্রশ্ন হলো, কিভাবে এত দাম হওয়া সত্ত্বেও একজন মালিক অনেকগুলো বাস কিনে ফেলেন? তারা কি সত্যি কোটি টাকা আয় করেন, নাকি এর পেছনের গল্পটা সম্পূর্ণ আলাদা? আজ আমরা একটি বাসের সম্ভাব্য আয়, খরচ আর লাভের পুরো হিসাব সহজ ভাষায় জানাবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য দিব, হতে পারে সেটি জেনে আপনি আপনার ডিসিশন বদলে ফেলবেন। অনেকেই ভাবেন বাস কিনলেই টাকা আসতে শুরু করে, কিন্তু বাস্তবতা হলো একটি বাস কিনতে বিশাল বিনিয়োগ লাগে। শুধু বাসের দামই নয়, রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স, ইন্স্যুরেন্স সব মিলিয়ে শুরুতেই বড় অঙ্কের খরচ হয়। তাহলে মানুষ এত ঝুঁকি নিয়ে বাস কেনেই বা কেন? কারণ বাস যদি নিয়মিত যাত্রী নিয়ে চলতে পারে, তাহলে প্রতিদিনই আয় করার সুযোগ থাকে। ধরুন একটি বাস প্রতিদিন কয়েকটি ট্রিপ দেয়, প্রতিটি ট্রিপে যাত্রী ওঠে, ভাড়া আসে, মাসের শেষে এই ছোট ছোট আয় মিলেই বড় অঙ্ক হয়ে দাঁড়ায়। কিন্তু এখানেই অনেকের ভুল ধারণা। যে টাকা যাত্রীদের কাছ থেকে আসে তার সবটাই কিন্তু মালিকের লাভ নয়। একটি বাস চালাতে প্রতিদিন খরচ হয় জ্বালানি, ড্রাইভার, হেল্পার ও সুপারভাইজারের বেতন, টোল, নিয়মিত সার্ভিসিং, টায়ার চেঞ্জিং, ইঞ্জিনের যে কোনো রকমের মেইনটেনেন্স, এছাড়াও ট্যাক্স, ফিটনেস ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আয় যত বেশি, খরচও তত বেশি হতে পারে। তাহলে কোটি টাকা আসে কোথা থেকে? অনেক বড় বাস মালিকের একটি নয়, বরং 100টির উপরেও বাস থাকে। প্রতিটি বাস যদি নিয়মিত চলতে পারে এবং দীর্ঘ সময় ধরে আয় করতে থাকে, তাহলে বছরের পর বছর সেই আয় যোগ হয়ে দাঁড়ায় অনেক বড় একটি অঙ্ক। তাই কোটি টাকা মানে একদিনে লাভ নয়, বরং দীর্ঘ সময়ের ব্যবসা, একাধিক বাস এবং দক্ষ মেইনটেনেন্সের ফল। বাস ব্যবসা শুধু আয়ের ব্যবসাই নয়, ঝুঁকির ব্যবসাও। এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। দুর্ঘটনা, যাত্রী কমে যাওয়া, জ্বালানির দাম বৃদ্ধি, বড় ধরনের কোনো মেরামত, এসব কারণে অনেক সময় লাভ কমে আসে, এমনকি কোম্পানি ক্ষতির দিকেও যেতে পারে। তাই বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। এছাড়াও অনেক সময় দেখবেন বাস দুর্ঘটনার সম্মুখীন হয়, তখন মালিককে গুনতে হয় কোটি কোটি টাকা। আবার অনেক সময় এমন হয়, দেশের সংকটপূর্ণ অবস্থায় বাসে আগুন দিয়ে দেওয়া হয়। ঠিক এই কারণগুলোতেই অনেক বাস মালিক তাদের নিজেদের অনেক কোটি কোটি টাকার দামি বাসও হারিয়েছেন এবং তারা পৌঁছে গিয়েছেন ক্ষতির শীর্ষে। তাই বলা যায় বাস ব্যবসা অত্যন্ত বেশি চ্যালেঞ্জিং। এবারে আসি সেই মজার বিষয় যেটা শেষে বলবো বলেছিলাম। অনেকেই ভাবেন একটি বাসের আয় মানেই মালিকের লাভ, কিন্তু বাস্তবে অনেক বাস মালিক নিজেরা সেই বাস কোম্পানিটি চালান না, বরং বাস কিনে মাসিক চুক্তিতে অন্য অপারেটরদের কাছে ভাড়া দিয়ে দেন। ফলে মালিকের আয় নির্ভর করে বাসটির নিয়মিত চলা, রক্ষণাবেক্ষণ ও চুক্তির ধরন সহ বিভিন্ন বিষয়। তাই যাত্রীদের কাছ থেকে যত টাকা ভাড়া ওঠে তার সবটাই কখনো মালিকের পকেটে যায় না। এবং আরও অবাক করার বিষয় হলো, একটি বাস যত চলবে তত বেশি আয় করবে, এটা কিন্তু সবসময় সত্য নয়। কারণ অতিরিক্ত চললে জ্বালানি, টায়ার, ইঞ্জিন এবং মেইনটেনেন্সের খরচও কিন্তু দ্রুত বাড়তে থাকে। তাই অনেক সময় বেশি আয় মানেই বেশি লাভ, এমন কিন্তু মোটেও নয়। এখন বলুন তো, আপনি কি ভাবতেন বাস মালিকরা কি খুব সহজেই কোটি টাকা আয় করেন, নাকি এর পেছনে অনেক হিসাব নিকাশ আছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর বাস পরিবহন ও বাংলাদেশের ট্রান্সপোর্ট নিয়ে এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না।